আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা ভালো আছেন। শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আরেকটি নতুন রেসিপি, সেটা হচ্ছে কচুর মগজ। খুবই সিম্পলি আর প্রতিদিন চেষ্টা করবেন আপনারা হেলদি খাবারগুলো খাওয়ার এবং এই কচুটাও সপ্তাহে 2 বার খাওয়ার। তো এটাতে কি হয়, আমাদের শরীরের রক্তটাকে আরও পরিষ্কার করে দেয়। তো এই কচু আমরা এরকম দেখতে হয়, তো এটাকে আমরা কচুর মোথা বলে থাকি। অনেক দেশের মানুষ হয়তো অন্য কোনো নামে বলে থাকেন। কচুর মোথাকে ছিলে কেটে নিয়ে ঠিক এইভাবে টুকরো টুকরো করে ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে। আমরা এটাকে ভালোভাবে সিদ্ধ করে পেস্ট করে নিব। আর পেস্টটা কিভাবে করব সেটা হচ্ছে, আমরা হয় ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব, আর না হয় পাটায় বেটে নিব। তো পাটায় বেটে নিলে ওটাও বেশি ভালো হয়, তবে ব্লেন্ড করলেও কোনো প্রবলেম নেই। আমরা এই কচুটাকে সিদ্ধ করে নিয়েছি, এখন এই কচুটাকে সুন্দরভাবে আমরা ব্লেন্ড করে নিচ্ছি। তো ব্লেন্ড করে নিলাম, দেখে নিচ্ছেন ব্লেন্ড করা হয়ে গেছে। এখন আমরা সরাসরি কি করব, প্রথমে আমরা একটি কড়াই নিব। কড়াইতে তেল দিব 3 থেকে 4 টেবিল চামচ। তারপরে হচ্ছে পেঁয়াজ দিব 2টি কুচি করে। তারপরে আমরা একটু কালিজিরা সামান্য দিয়ে দিব, আর হচ্ছে তেজপাতা দিব 1টি। আজ আম্মুর সাথে কেউ ছিল না, তো আম্মু একা একাই এরকম একটা ভিডিও বানিয়েছে। হাতে ফোনটা এরকম একা হাতে তো কাজ করা খুবই কষ্ট, হাতে ফোন নিয়ে। তো তারপরেও চেষ্টা করেছি সুন্দরভাবে রান্নাটা রেকর্ড করার জন্য। একটু নাড়াচাড়া করে তারপরে আদা রসুন পেস্ট করে দিব। আদা আর রসুন একসাথে পেস্ট করে আমরা এখানে দিয়ে দিব। দিয়ে তারপরে সামান্য একটু হলুদ দিয়ে দিব। হলুদটা দিলে কি হবে, কালারটা অনেক সুন্দর লাগবে দেখতে, আর দেখতে যদি ভালো লাগে খাওয়ার ইচ্ছাটা বেড়ে যায়। হলুদ দিয়ে একটু নেড়ে চেড়ে একটু কষিয়ে নিচ্ছি। তারপরে আমাদের পেস্ট করা কচুটাকে এখন ছেড়ে দিব, দিয়ে দিলাম। দিয়ে সামান্য একটু লবণ দিয়ে দিব। সামান্য একটু লবণ দিয়ে তারপরে একটু নেড়ে চেড়ে, আমরা এটাতে আর পানি দিব না। এখন এটাকে ঠিকভাবে একটু নেড়ে চেড়ে এটার মধ্যে যে পানিটা রয়েছে সেটাকে ভালোভাবে শুকিয়ে ফেলব। এটা সুন্দরভাবে একটু ঘন হয়ে যাবে, পানি একদমই থাকবে না। সামান্য একটু লেবু দিয়ে দিব। লেবুটা দেওয়ার কারণ হচ্ছে, খেলে কিন্তু গলা একটু চুলকায়, তো এইটা যাতে না হয় সেজন্য আমরা একটু লেবু দিয়ে দিচ্ছি। লেবুটা একদমই লাস্টে দিতে হবে। দিয়ে এরকম একটু নাড়াচাড়া করে তারপরে আমরা কিছুক্ষণের মধ্যেই নামিয়ে ফেলবো। সেই সাথে আমরা কাঁচামরিচ দিয়েছি, 3টি কাঁচামরিচ দিয়েছি। দেন হয়ে যাচ্ছে আমাদের মগজ, কচুর মগজ। কিছু মনে করবেন না, আজকের এই ভিডিওটি একটু সমস্যা হয়ে যাচ্ছে, যেহেতু একা হাতে ক্যামেরা আর ক্যামেরা নড়ছে। তো হয়ে গেল আমাদের কচুর মগজ। আশা করছি আপনাদের ভালো লেগেছে। তো ভালো থাকবেন, ধন্যবাদ আমার এই ভিডিওটি দেখার জন্য। আমার পাশেই থাকবেন, সাবস্ক্রাইব করবেন, ধন্যবাদ।